ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণজমায়েতের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম অভিভাবক, আমাদের প্রাণপ্রিয় নেতা শাহ হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহকে চরমোনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব জান্নাতুল ইসলাম সহ দায়িত্বশীল বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনে দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমার সাহেব বিস্তারিত আলোচনা রাখবেন। আমি আজকের এই সমাবেশে দাঁড়িয়ে জুলাই আগস্ট বিপ্লবে যারা প্রায় দুই সহস্রাধিক আমার দামাল ছেলেদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। হাজার হাজার ভাইয়েরা আহত, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সুস্বাস্থ্য কামনা করে আলোচনা করতে চাই। জুলাই আগস্ট বিপ্লবের ইতিহাস ছিল, বাংলাদেশের ইতিহাস ছিল, ফ্যাসিস্টরা কখনোই দীর্ঘস্থায়ী হয় না, এবং ফ্যাসিস্ট যেই পর্যায়ে এসেছে বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের এই জাতীয় সম্পদে যারা যেইভাবে অত্যাচার করেছে, সেই কারণে অবস্থান তৈরি হয়েছে। আজকে আমরা কি দেখতে পাই? বাংলাদেশের ইতিহাসে না বিশ্ব পরবর্তী রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস আসবে, একটি রাজনৈতিক সংগঠন রাষ্ট্রপ্রধান যখন সব রাষ্ট্র থেকে যখন পলায়ন করেন, তিনি নিজে পলায়ন করেছেন, তার প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ পলায়ন করেছে, তার এমপিরা পলায়ন করেছে, জেলা পরিষদ চেয়ারম্যান খুঁজে পাওয়া যায় না, উপজেলা পরিষদের চেয়ারম্যান খুঁজে পাওয়া যায় না, নির্বাচিত শতকরা 95 জন ইউপির চেয়ারম্যান আজকে খুঁজে পাওয়া যায় না। প্রিয় ভাইয়ের আমার, আজকের অবস্থান হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে আজকে বক্তব্য আসছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় কেন আসতে পারবে না? রাজনৈতিক করার ফান্ডামেন্টাল রাইট আওয়ামী লীগের আছে, বিএনপি করে তার অধিকার আছে, আমি ইসলামী আন্দোলন করি আমার ফান্ডামেন্টাল রাইট আছে, জামাত যারা করে তাদের ফান্ডামেন্টাল রাইট আছে। কিন্তু বাস্তব হলো 16 বছর আমার খেটে খাওয়া কৃষক, মালিক, মজুদ, মজলুম জনগণের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। আওয়ামী লীগের উপর থেকে নিচ পর্যন্ত একটা লোক কি বলেছে এই কাজটা তারা ঠিক করে নাই? বলছে? প্রবাদ আছে, আমরা স্কুপ পড়েছি, অন্যায় করে যে আর অন্যায় সহজে সমান অপরাধ। যেই জন্য ওই কাস্টুরিতে যখন বিচার আসবে, শেখ হাসিনা সহ তার দলবলের একই অন্যায়ের জন্য, একই আত্মসাতের জন্য, আমার ভাইকে হত্যা করার জন্য, বিডিআর হত্যা করার জন্য, হাজার শ্রমের জন্য বিচারের কাঠগোলায় তাদেরকে দাঁড়াতে হবে। দ্বিতীয়ত হলো, আমার সম্পদ দিয়ে গেছেন, সম্পদ ফিরিয়ে আনা লাগবে। প্রিয় ভাইয়ের আমার, তৃতীয়ত হলো, বাংলাদেশের স্বাধীনতার 53 বছরের শেষ হয়ে 54 চলেছে, দেশটাকে একটা চকলেটের মতো স্বাধীনতার 53 বছরে যারাই ক্ষমতা আসছে কেউই চাঁদা বাদ দেয় নাই। বাংলাদেশের ইতিহাসে হাতে গোনা কিছু সম্পদ ছাড়া, হাতে গোনা কিছু এমপি ছাড়া যারা বলতে পারবে না আমাদের সম্পদ লুণ্ঠন করে নাই। সেই জন্য স্বাধীনতার 54 বছরে প্রমাণ হয়েছে উলামা একরাম অর্থাৎ আল্লাহ বেরো, খোদা বেরো, মুত্তাকি ব্যক্তি ছাড়া বাংলার লাল সবুজের সোনার বাংলা কখনোই সূর্যের মুখ দেখবে না, আলোর মুখ দেখবে না। এবং আমাদের যে উলামা একরাম যারা আছেন, ইসলামী নেতৃবৃন্দ আছেন, আমাদের সেকেন্ড হোম বলতে কোথাও নেই। আমাদের ফার্স্ট হোম বাংলাদেশ, আমাদের সেকেন্ড হোম কবর হবে বাংলার মাটিতে আপনাদের সাথে। প্রিয় ভাইয়ের আমার, আমি আর লম্বা আলোচনা করতে চাই না। অবস্থান তৈরি হয়েছে, ভারতকে বলতে চাই, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, ভালো করেছেন, ওনার মুখটারে থামান। ওনার অবস্থান তৈরি হয়েছে, আমি সম্মানিত প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদকে বলবো, বাংলাদেশের বর্তমান যে লঙ্কা কাণ্ড হচ্ছে তার পিছনে
জড়িত কিনা, তার পিছনে রাজনীতি কিনা, ইনভেস্টিগেশন করুন। বাংলাদেশকে অস্থিতিশীল একটি রাষ্ট্র কায়েম করার যে ষড়যন্ত্রের নীল নকশা আসছে কিনা আমরা অনুরোধ করব তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করুন। শেষ কথা বলতে চাই, আমার ভাই মজিব ভাই বলে গেছেন বিস্তারিত। ফার্স্টম্যান যারা বাইরের থেকে আসছেন তাদের কথা পরে বললাম। এই পার্বত্য অঞ্চলে বান্দরবনে এই যুব সমাজ যারা আছেন তাদের কি ভোট বান্দরবনে হলো না তাদের পিতৃভূমির আগের জায়গায় হলো? আপনারা কি বান্দরবনে এলাকায় আপনারা কি ন্যাশনাল আইডি কার্ড পাইছেন? কারা কারা পাইছেন ন্যাশনাল আইডি কার্ড? কারা কারা পেয়েছেন? কাদের ভোটে এলাকায় হয়েছে? নাগরিকত্ব গ্রহণ করেছে 55% এই দেশে মুসলমানরা বসবাস করার কারণে চাকরির ক্ষেত্রে তাদের বৈষম্য, তাদের চাকরির কোঠার ক্ষেত্রে তাদের বৈষম্য। আমি প্রধান উপদেষ্টাকে বলবো, প্রথম দিন বক্তৃতার সময় আপনি জাতির উদ্দেশ্যে ভাষণের সময় আদিবাসী বলেছেন, নট আদিবাসী, উপজাতি এবং বাঙালি, উপজাতি এবং বাঙালি মিলে একটি কমিটি হবে, একটি সংস্থা করা হবে, একটি সংহতা করা হলে এদেশের বিশৃঙ্খলা তৈরি হবে। এই জন্য বলবো মুসলমান প্রাধান্য হচ্ছে, যারা পরিষদ গঠন হচ্ছে, এখানে খ্রিস্টান ধর্মের পতন হচ্ছে, বিভিন্ন ধর্মরূপীরা কাজ করছে, তারা পেগুড়া বানাচ্ছে, তাদের উপাসনালয় বানাচ্ছে। আমাদের মসজিদ ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে যেখানে কমিউনিটি আছে ত্রাতি ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। অনুমতির বিলম্ব পার্বত্য চট্টগ্রামের বৈষম্য দূর করে এখানে সুজলা সফলা শস্য শ্যামলা একটি সোনার বাংলা কায়েমের আহ্বান জেনে আমার কথা শেষ করতে চাই। দেখা হবে রাজপথে, দেখা হবে আন্দোলনে, দেখা হবে বিপ্লবে। পীর সাহেব চরমনায় ঘোষণা করে আন্দোলনের জন্য জান দিয়ে, মাল দিয়ে, রক্ত দিতে কারা প্রস্তুত আছেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য। বান্দরবান ইসলামী আন্দোলনের সম্মানিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করতে চাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।